আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে তার পবিত্র বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম শেখার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মশকুল কোরআন তথা সূরা ফাতিহা ও সূরা আম্মা পারার শেষ 10টি সূরার মশক ও তাফসির কোর্সের তৃতীয় ক্লাস। আমরা গত 2 ক্লাসে সূরা ফাতিহা এবং সূরা ফিল নিয়ে আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা কুরাইশ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা শুরু করে দিব। তার আগে আমি একটু জানতে চাই যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর সকলের কাছে অনুরোধ থাকবে, যদি আপনার মনে হয় যে পবিত্র কোরআনের এই দার্সটি আপনার টাইমলাইনে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই আপনি এই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো অনেক অনেক মানুষ এই লাইভ থেকে উপকৃত হতে পারে। আমাকে যদি একটু ক্লিয়ার করতেন যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি এখনই আমাদের দার্স শুরু করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে তারশিদ একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা আজকে আলোচনা করব সূরা কুরাইশ নিয়ে। আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে জানাচ্ছি যে আমরা কিভাবে আজকের আলোচনাটি করব। আমরা প্রথমে সূরা কুরাইশ তেলাওয়াত করব। দ্বিতীয় নাম্বার আমরা মশক করব। তৃতীয় নাম্বার শানে নুজুল নিয়ে আলোচনা করব। চতুর্থ নাম্বার আমরা এই সূরার অর্থ জানব। পঞ্চম নাম্বার আমরা এই সূরার ফজিলত জানব। ষষ্ঠ নাম্বার আমরা এই সূরা থেকে কি শিক্ষা রয়েছে এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা তেলাওয়াত শুরু করব। তার আগে আবারও অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকে দেখছেন এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কুরাইশটি তেলাওয়াত করেছি। এবার আমরা মশক করব।
প্রথম আয়াত নিয়ে আলোচনা করি। লিইলাফি কুরাইশ, এখানে আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে লিইলা, এখানে আমরা যখন লামজের লি তারপর হামজাজের ইয়ায়ে জজম ই, যখন আমরা লিই পড়ি তখন দুইটা জের একসাথে আসার কারণে আমরা তখন প্রথমে লামটার উচ্চারণ ঠিকভাবে করে যে লি, তারপরে আমরা ই কে ইয়াজের ইয়ায়ে জজম বানিয়ে পড়ে ফেলি, যে লি পড়ে ফেলি, লি না লিইলা। আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন। লিইলা। তারপর রয়েছে ফা, এটা পা না, আমরা পি না, আমরা ফি, সামনের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, ফি, লিইলাফি। তারপর কফ, এখানে কুরাইশ, এখানে কাফ না, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। তো এই কফটা উচ্চারণ হয় জিহ্বার একদম গোড়াটা উপরের দিকে লাগবে, আর যেটা কাফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশটা উপরে লাগে। তাহলে কফ উচ্চারণ হলো একটু ধাক্কা দিয়ে উচ্চারণ হবে তারপর রয়েছে রইস, এখানে অনেকে আমরা বলে ফেলি যে রইস না, রজের র জবর ইয়া জজম রই, তারপর শিনের সঙ্গে সাকিন হয়ে ওয়াকফ হবে রইস। লিইলাফি কুরাইশ। তারপর রয়েছে ই, আবারও সেই লি থেকে ই শব্দটা এসেছে, ই নাই, লা ফিহিম রিহ শব্দটা আমরা অনেক সময় রিহ পড়ে ফেলে, হা পড়ে ফেলি, হা হবে না, রিহ হবে না, এখানে হবে হা। গলার যে কণ্ঠনালীর মধ্যখানটা একদম লেগে যাবে, রিহ লাতাশিতা, শিন এখানে সিনা, সিতা না, শীতা আমরা চারালিপ টেনে পড়ি, তারপর হামজাজের ইটা যেন ই না হয়ে যায়, শীতা। তারপর ওয়াসাইফ, এখানে আমরা সাইফ বলি, সাইফ যদি বলি তাহলে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যায়। সাইফ অর্থ হচ্ছে তলোয়ার, আর সাইফ অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, এখানে গ্রীষ্মকাল উদ্দেশ্য, সয়ফ। তাহলে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তারপর রয়েছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এখানেও যে কণ্ঠনালীর মধ্যখানটা, গলার মধ্যখানটা একদম লেগে যাবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, রাব্বানা, র মোটা করে হবে, মুখটা গোল হবে, রব্বা, হাযা, এটা ঝা না, যাও না, জিমো না, ঝাও না, জাল, এটা হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারপর রয়েছে আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী, এখানেও এই যে হাযা যে জালটা পড়েছে এখানেও সেই জাল, আল্লাযী আত বা আত এভাবে আটকে যাবে না, এখানে কলকলা হবে, আত ধাক্কা দিয়ে হবে, আত'আমাহুম, এখানে গুণনা হবে, হুম মিন জু', এখানে আমরা জু বলতে গিয়ে জু আইনকে আমরা হামজা বানিয়ে ফেলি, হামজা হবে না, জু হবে না, জু'। আল্লাযী আত'আমাহুম মিন জু'।
ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, একদম গলার এই অংশটা শুরুর অংশ বলা হয় আমানাহুম, হুম এখানেও গুণনা হবে, হুম মিন, মিনের মধ্যে কোনো গুণনা নেই, এটা পরে ইজহারের হরফ রয়েছে খ, মিন খাউফ, খাউফ। তাহলে আমরা এখানে লক্ষ্য করার কয়েকটি শব্দ রয়েছে। একটা হলো লি ই, ই যে হামজা জের ইয়া জজমটা রয়েছে এটি, ইলা ফিহি ফি কুরাইশ। তাহলে প্রথম আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করার মতো, খেয়াল করার মতো দুটি শব্দ, একটি হলো ই আর একটা হলো উ। তাহলে এই দুটি শব্দ যদি আমরা খেয়াল করে পড়তে পারি তাহলে আমাদের প্রথম আয়াতটা শুদ্ধ হয়ে যাবে, লি ইলা ফি কুরাইশ। তারপর দ্বিতীয় আয়াতেও সেম, ই, তারপর হচ্ছে রিহ, এই হাটা রিহ, তারপর হচ্ছে শীতা ই ওয়াস সাইফ, সদটা স, স সানা, সা হবে না, স, স সাইফ। তাহলে এখানেও আমরা দুটি জায়গায় খেয়াল করব, একটা হচ্ছে যে ই তো আমরা প্রথম আয়াতে খেয়াল করেছি, এখানেও খেয়াল করব, তারপর রিহ একটা শব্দ, স একটা শব্দ। তাহলে এখানেও আমরা এই দ্বিতীয় আয়াতটিতে দুটি শব্দ আমরা খেয়াল করব, খেয়াল করলে আমাদের আয়াতটি শুদ্ধ হয়ে যাবে, ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারপর এরপর রয়েছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখানেও আমরা দুটি শব্দ লক্ষ্য করব, একটা হলো ইয়া, ইয়া যেন না হয়ে যায়, ইয়া বুদু রাব্ব হাযা, যাল, যালটা আমরা খেয়াল করব, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এরপর আয়াতে আল্লাযী আত'আমাহুম মিন জু', এখানেও আমরা দুটি শব্দ, জাল আমরা আগে পড়েছি আল্লাযী, আর আত'আমাহুম মিন জু', জু' যেন ঠিক থাকে এবং আত যেন কলকলা হয়। তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে খাউফ শব্দটা আমরা লক্ষ্য রাখবো, খাউফ। তো আলহামদুলিল্লাহ আমরা মস্ক শেষ করলাম। তো এই ফাঁকে আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের আলোচনা কেমন লাগছে এবং আমাদের পূর্বের আলোচনাগুলো ঠিক আছে কিনা, এ ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য জানতে চাই, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর 3 নম্বরে আমরা আলোচনা করব বলেছিলাম সূরা কুরাইশের শানে নুজুল। 1 নম্বর আমরা আলোচনা করব বলেছিলাম সূরা কুরাইশটি আমরা তেলাওয়াত করব, তারপর মশক করব, তারপর 3 নম্বরে আমরা শানে নুজুল জানব। শানে নুজুলের ক্ষেত্রে আমরা আলোচনাটি বুঝার সুবিধার্থে আমরা 4 ভাগে ভাগ করেছি। 1 নম্বরে আমরা জানব এই সূরাটি পৃথক কোন সূরা কিনা। 2 নাম্বার এই সূরাটি কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে এবং কুরাইশ কারা। 3 নাম্বার কুরাইশ শব্দের অর্থ জানব। 4 নাম্বার কুরাইশদের প্রতি কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা কি। তাহলে আমরা সূরা কুরাইশের শানে নুজুল নিয়ে আলোচনা শুরু করি। 1 নাম্বার আমরা জানব এই সূরাটি পৃথক কোন সূরা কিনা। এই সূরাটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে মাসহাব সংকলন করেছিলেন, সেই মাসহাবের পূর্বের অন্যান্য যে মাসহাবগুলো রয়েছিল সেগুলোতে পৃথক কোন সূরা হিসাবে উল্লেখ করা হয়নি। এটি সূরা ফিলেরই একটা অংশ, সূরা ফিলেরই শেষ অংশ। পরবর্তীতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটিকে, কোরআন শরীফকে নতুনভাবে সংকলন করেছেন, তখন বড় বড় সাহাবায়ে কেরামের পরামর্শে সকলের ঐক্যমতে এই সূরাটিকে আলাদা সূরা নাম দিয়ে পৃথক করা হয়েছে। এটি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা থেকেও জানতে পারি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজে সূরা 3 পড়েন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়েন সূরা ফিল এবং কুরাইশ। কিন্তু এই কুরাইশ পড়ার সময় কুরাইশের পূর্বে বিসমিল্লাহ পড়েননি। দ্বিতীয় রাকাতে সূরা ফিল এবং কুরাইশ পড়েছেন কিন্তু মাঝখানে বিসমিল্লাহ পড়েনি। এর দ্বারা বোঝা যায় যে
সূরা ফিল এবং কুরাইশ দুটি একটি সূরাই ছিল। পরবর্তীতে সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এই সূরাকে পৃথক করা হয়েছে। এছাড়াও আমরা যদি অর্থের দিকে তাকাই, দুটি সূরার অর্থকে আমরা যদি দেখি, তাহলে বোঝা যায় যে এই দুটো সূরা একটাই সূরা ছিল। যে এখানে দেখবেন আপনারা সূরা ফিলের মধ্যে আমরা পড়েছি যে এখানে আসহাবে ফিল নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তারা কাবাগরকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে। কুরাইশ বংশের লোকেরা দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। তখন এই কুরাইশদের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং আসহাবে ফিলকে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর যে কুরাইশরা যে দোয়া করেছিল, সেই কুরাইশদেরকে নিয়ে সূরা কুরাইশের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে সূরা কুরাইশ আর সূরা ফিল দুটি একটি সূরাই। এরপর আলোচনা করব 2 নম্বরে বলেছিলাম যে কাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। এই সূরাটি কুরাইশ বংশকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি কুরাইশ বংশকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবার আসি কুরাইশ কারা। কুরাইশ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেই বংশ এসেছে, সেই বংশের মধ্যে একজন লোক ছিল, তার নাম হলো নজর বিন কেনানা। আবার বলছি, এগুলো আপনারা নোট করে রাখুন, পরীক্ষার মধ্যে আসতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে বংশ এসেছে, সেই বংশের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো নজর বিন কেনানা। সেই নজর বিন কেনানা থেকে যেই বংশটা এসেছে তাকে বলা হয় কুরাইশ বংশ। নজর বিন কেনানা থেকে যে বংশ এসেছে তাকে বলা হয় কুরাইশ বংশ। এখানে আরেকটি কথা বলি, সেটি হলো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ, আবার কেউ কেউ বলে হাশিমি বংশে। এখানে মূলত হাশিমি বংশটা হলো কুরাইশ বংশেরই একটি শাখার নাম হলো হাশিমি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাশিমি বংশ থেকে, অর্থাৎ আর হাশিমি বংশ হলো কুরাইশ বংশের, আর কুরাইশ বংশ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশটি এসেছে সেই বংশ। তাহলে আমরা কুরাইশদের পরিচয় জানলাম। 3 নম্বরে আমরা জানবো বলেছিলাম কুরাইশের অর্থ। কুরাইশ কেন বলা হয়? আমরা তো জেনেছি যে কুরাইশ বংশ বলা হয় নজর বিন কেনানার যে গোত্র রয়েছে, সেই গোত্রকে বলা হয়, যেই বংশ এসেছে নজর বিন কেনানা থেকে, সেই বংশকে বলা হয় কুরাইশ বংশ। তাহলে নজর বংশ বলা হতো, কিন্তু কুরাইশ কেন বলা হয় এ ব্যাপারে একটু আলোচনা করি। কুরাইশ শব্দের অর্থ হলো, দুটি অর্থ হয়। একটি হলো কিরসুন বা করসুন থেকে, এটি সমুদ্রের একটি মাছ, ধরুন হাঙ্গর মাছ, এই মাছটিকে সমুদ্রের অন্য কোনো মাছ খেতে পারে না। এই মাছটি তার দেহ শক্তি অনেক বড় হওয়াতে সবার উপর কর্তৃত্ব প্রদান করে, যার কারণে এই মাছটির উপর কেউ আক্রমণ করতে পারে না। তো এই কুরাইশ বংশের সাথে এখানে মিল রয়েছে, সেটি হলো যে কুরাইশ বংশ যেহেতু মক্কার সম্ভ্রান্ত একটি বংশ ছিল এবং এটি সবার নেতৃত্ব দান করত, এজন্য এই বংশটিকে সেই মাছের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে কুরাইশ। কুরাইশের আরেকটি অর্থ, যেটি তাকরিসুন শব্দ থেকে হয়, তখন হয় অর্থ জমা করা বা একত্র করা। কেন হলো? কুরাইশ শব্দের অর্থ হয় একত্র করা। এখন কুরাইশ একত্র করার সাথে কি মিল রয়েছে? কুরাইশ বংশটি আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে তারা একসাথে ছিল না। সেই বংশের মধ্যে একজন ব্যক্তি ছিল কুসাই বিন কিলাব। আবার বলছি, কুসাই বিন কিলাব। এই ব্যক্তিটা কুরাইশের সমস্ত লোককে একসাথ করেছেন, কাবাগরের পাশে মক্কাতে সবাইকে একসাথ করেছেন। যেহেতু একত্রিত করেছেন, এখান থেকে এটির সাথে মিল রেখে কুরাইশ শব্দ তাকরিসুন থেকে কুরাইশ শব্দটি কুরাইশ বংশের নাম রাখা হয়েছে। তাহলে আমাদের 3 নাম্বার আলোচনাও শেষ হলো। 4
4 নম্বরে আমরা আলোচনা করব বলেছিলাম কুরাইশদের প্রতি কেন নাজিল হলো, তার প্রেক্ষাপটটা কি। এখানে আলোচনা একটু বিস্তারিত, আমি তারপরে সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে মক্কা শরীফ বা যে যুগটা ছিল সেই যুগটাকে আমরা জানি আইয়ামে জাহিলিয়াত বা জাহিলি যুগ বলা হতো। সেই যুগে মানুষের কোনো নিরাপত্তা ছিল না। হত্যা, লুণ্ঠন, মারামারি, হানাহানি, ডাকাতি, চুরি সবগুলো ব্যাপকভাবে চলতো। মানুষ নিরাপদে কোথাও সফর করবে তার কোনো নিরাপত্তা ছিল না। একজন মানুষ সফরে বের হয়েছে, সে নিরাপদে আবার জান নিয়ে, তার প্রাণ নিয়েতে সে ফিরে আসতে পারবে কিনা তার কোনো নিরাপত্তা ছিল না, তার কোনো নিশ্চয়তা ছিল না। তারা ধরুন এক গোত্র কোনো একটা সফরে যাচ্ছে, ধরুন ব্যবসায়িক সফরে যাচ্ছে, সেই গোত্রকে আরেকটি গোত্র ডাকাতি করে তাদের থেকে মাল সম্পদ ছিনিয়ে নিয়ে আসা, এটিকে তারা গর্ববোধ করত। তারা এভাবে ডাকাতি করে এনে গর্ব করে বলতো যে আমরা অমুক গোত্র থেকে এই সম্পদ ছিনিয়ে নিয়ে এসেছি, ডাকাতি করতে পেরেছি, এভাবে গর্ববোধ করত। সেই অবস্থায় কুরাইশরা তো মক্কায় থাকতো। তো মক্কা হলো যে মরুভূমি এলাকা, সেখানে বাগান, ক্ষেত খামার করার কোনো সুযোগ ছিল না। সেজন্য তাদের অর্থনৈতিক অবস্থাও ছিল খুবই শোচনীয়। তখন হাসিম নামে এক ব্যক্তি, যেটি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের কথা বলে থাকি হাসিমি বংশ, সেই হাসিম ব্যক্তিটি কুরাইশের অর্থনৈতিক অবস্থা উন্নত করার উদ্দেশ্যে কুরাইশ বংশকে বলেছিল যে তোমরা সফর করো, ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করো, বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে বেচা কিনা করে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরো উন্নত করো। তখন এই কুরাইশ বংশ সফর করা শুরু করলো। তারা বছরে 2 বার সফর করত, একবার করত শীতকালে, একবার করত গ্রীষ্মকালে। তো শীতকালে যখন মক্কায় শীতকাল থাকতো তখন তারা ইয়ামানে সফর করত, কারণ ওই এলাকাটা তখন গরম থাকতো। আর যখন মক্কায় গরমকাল থাকতো বা গ্রীষ্মকাল থাকতো তখন তারা শামে সফর করত, কারণ শামে তখন শীতকাল থাকতো, ঠান্ডা থাকতো। তো এই যে সফর করত, এই সফরে তাদের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু আমরা পূর্বের সূরা থেকে জেনেছি যে আসহাবে ফিল আক্রমণ করতে এসেছিল মক্কায়, তখন কুরাইশরা দোয়া করেছিল আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। এই দোয়াটা কবুল করার কারণে সারা আরব সহ সারা পৃথিবীতেই কুরাইশ বংশের আলাদা একটি মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা সবার অন্তরে দান করেছিলেন। যার কারণে দেখা যেত যে কুরাইশরা যেখানে যেত তারা নিরাপত্তা পেত। ধরুন কোন একটা সফরে যাচ্ছে, ব্যবসায়িক সফরে যাচ্ছে, যে কোনো সফরে যাচ্ছে, যখন বলতো যে আমি কুরাইশ বংশের লোক, তখন সঙ্গে সঙ্গে তারা তাদেরকে সম্মান দিয়ে বলতো, হ্যাঁ তো তোমরা না অমুক মানুষ যারা আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছিল এবং আল্লাহর ঘরকে রক্ষা করেছিল, আল্লাহ তার ঘরকে রক্ষা করেছিল। এই কারণে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। তো আরেক দিকে যখন ইয়ামানে তারা সফর করত, তখন এই আসহাবে ফিল যারা, যে বাচ্চাটা মক্কায় আক্রমণ করতে এসেছিল, আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, সেই লোকের ডাকাতরা তাদের থেকে ডাকাতি করে যে জিনিসপত্র নিয়ে যেত। তো এই বাহিনীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করার কারণে তাদের এই সফরটাও নিরাপদ হয়ে যায়। তো এই দুটি ঘটনাকে, এই দুটি বিষয়কে নিয়ে আল্লাহ তাআলা কুরাইশ বংশের উদ্দেশ্যে বলেন যে আল্লাহ তাআলা যে এই দুটি নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা যে এই নিরাপত্তার এই নিয়ামতটা দান করেছেন, এজন্য যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, এজন্য যে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেছেন, যেটি অন্য গোত্রকে দেওয়া হয়নি। এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যেন আল্লাহ তাআলার তারা ইবাদত করে।
এই হলো শানে নুজুল। তাহলে আমরা শানে নুজুলের মধ্যে 4টি ধাপে আলোচনা করেছিলাম। 1 নাম্বার আমরা জেনেছি যে এই সূরাটি কি কোনো পৃথক সূরা কিনা। এই সূরাটি পূর্বে কোনো পৃথক সূরা ছিল না। পরবর্তীতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসহাব সংকলন করা হয়, তখন সাহাবায়ে কেরামের পরামর্শে সকলের ঐক্যমতের ভিত্তিতে এটিকে নতুন একটি সূরা কুরাইশ নাম দিয়ে নামকরণ করা হয় এই সূরাটিকে। দ্বিতীয় নাম্বার আমরা জেনেছি কাদের উদ্দেশ্যে নাজিল করা হয় এবং কুরাইশ কারা। এই সূরাটি কুরাইশ বংশের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। কুরাইশ হলো নজর বিন কেনানা থেকে যে গোত্র এসেছে, সেই গোত্রকে বলা হয় কুরাইশ বংশ। এরপর কুরাইশের অর্থ জেনেছি, একটি অর্থ হয় হাঙ্গর, আরেকটি অর্থ হয় একত্র করা। 4 নাম্বার আমরা জেনেছি কুরাইশদের প্রতি কেন নাজিল হলো এবং কি প্রেক্ষাপট ছিল। আমরা এখানে জেনেছি যে কুরাইশরা বছরে 2 বার সফর করত এবং সফরে কোনো নিরাপত্তা ছিল না। আর মক্কায় আক্রমণের পর মক্কায় যে আসহাবে ফিল তারা আক্রমণ করতে এসেছিল, তারপর যখন তাদের জন্য আল্লাহর ঘর রক্ষার জন্য তারা দোয়া করেছিল, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এরপর থেকে তাদের সম্মান মর্যাদা সারা আরবে এবং সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছিল, যার কারণে তাদের সফরটা নিরাপদ হয়ে যায়। এবং এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, যেহেতু এই নিয়ামতটা আল্লাহ তাআলা দান করেছে, এই জন্য যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করে। এবার আসি আমরা 4 নাম্বার আলোচনা করি। আমরা বলেছিলাম যে আজকে আমরা 6টি ধাপে আলোচনা করব। 1 নাম্বার সূরা কুরাইশের তেলাওয়াত, তারপর মস্ক, তারপর শানে নুজুল, এরপর অর্থ। 4 নাম্বারে আমরা অর্থ জানব। অর্থ নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে রয়েছে লিইলাফি কুরাইশ। ইলাফ, ইলাফ শব্দের অর্থ হলো আসক্তি বা অভ্যস্ত। তারপর কুরাইশ শব্দের অর্থ আমরা জেনেছি এখানে কুরাইশ দ্বারা কুরাইশ বংশ উদ্দেশ্য। তাহলে কুরাইশদের আসক্তি ছিল বা কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে, লি অর্থ কারণ, এটি হতে পারে। এখানে কয়েকটি তাফসির রয়েছে, তো এখান থেকে আমরা একটি বলবো। কুরাইশদের আসক্তি বা কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, এখানে কারণে কি কারণ, এখানে বলা হয় যে ইন্না আহলাকনা আসহাবাল ফিল, ইন্না আহলাকনা আসহাবাল ফিল। আল্লাহ তাআলা বলেন যে আমি ধ্বংস করেছি আসহাবে ফিলকে। কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, কি অভ্যস্ত এটা পরে আসছে, কুরাইশরা অভ্যস্ত হওয়ার কারণে আমি আসহাবে ফিলকে ধ্বংস করেছি। অথবা এরকম অর্থ হতে পারে যে আমি আসহাবে ফিলকে ধ্বংস করেছি কারণ কুরাইশরা অভ্যস্ত হলো, কারণ কুরাইশরা অভ্যস্ত ছিল বা অভ্যস্ত হলো। কি অভ্যস্ত হলো? এরপর ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ এখানে বলছেন যে ইলাফ শব্দের অর্থ আমরা জেনেছি অভ্যস্ত, হিম অর্থ হলো তাদের, রিহলা, রিহলা শব্দের অর্থ হলো সফর। এটা এমন সফর যেটা বাণিজ্যিক সফর। রিহলা শব্দের অর্থ এখানে বাণিজ্যিক সফর। আর শীতা, শীতা শব্দের অর্থ হলো শীতকাল, শীতা শব্দের অর্থ শীতকাল। ওয়া অর্থ এবং, আর সাইফ অর্থ হলো গ্রীষ্মকাল। তাহলে পুরো বাক্যের অর্থ হয়, পুরো আয়াতের অর্থ হয় কুরাইশরা শীতকাল এবং গ্রীষ্মকালে সফরের অর্থাৎ বাণিজ্যিক সফরের অভ্যস্ত হলো। অর্থাৎ আগে বলছে যে কুরাইশরা অভ্যস্ত হলো, তারপর বলছে কিসে অভ্যস্ত হলো, সেটি বলছে যে কুরাইশরা তাদের শীতকাল এবং গ্রীষ্মকালে সফরে অভ্যস্ত হলো। এরপরে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফা অর্থ এখানে সুতরাং বা অতএব, লিয়াবুদু, লিয়াবুদু অর্থ হলো তারা যেন ইবাদত করে, তারা যেন ইবাদত করে। রব্বা, রব্বা শব্দের অর্থ হলো প্রতিপালক, রব্বা শব্দের অর্থ প্রতিপালক। হাযা অর্থ হলো এই,
আল বাইত শব্দের অর্থ হলো ঘর। তাহলে পুরো আয়াতের অর্থ হয় অতএব তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে, এই ঘরের রবের বা প্রতিপালকের ইবাদত করে, তারা যেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করে। এরপর আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ হলো যিনি, আল্লাযী শব্দের অর্থ যিনি। আত'আমা, আত'আমা শব্দের অর্থ হলো আহার দান করে, আহার দেন বা খাদ্য দান করেন। হুম শব্দের অর্থ হলো তাদেরকে, মিন অর্থ থেকে বা হতে, জু শব্দের অর্থ হলো ক্ষুধার্ত বা ক্ষুধায়, জু শব্দের অর্থ হলো ক্ষুধায়। তাহলে পুরো আয়াতের অর্থ হয় যিনি তাদেরকে ক্ষুধায় আহার দেন, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া অর্থ এবং, আমানা অর্থ নিরাপত্তা দান করেন, নিরাপত্তা দান করেন। হুম শব্দের অর্থ তাদের, মিন অর্থ থেকে, খাউফ অর্থ ভয়। তাহলে পুরো আয়াতের অর্থ হয় তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেন, অর্থাৎ ভয়ের মধ্যে নিরাপত্তা দান করেন, তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেন। এই হলো অর্থ। এবার আমরা একটু তাফসীরের সঙ্গে আলোচনা করি। লিইলাফি কুরাইশ, এখানে আমরা আলোচনা করেছি, এই আলোচনাটি আমরা করে ফেলেছি যে ইন্না আহলাকনা আসহাবাল ফিল, কুরাইশদের আসক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করেছেন, তারা যেন নির্বিঘ্নে সফর করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করেছেন। অথবা আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করেছেন কারণ যে কুরাইশরা অভ্যস্ত ছিল, কুরাইশরা এই দুই কালে সফর করতে অভ্যস্ত ছিল, এজন্য আল্লাহ তাআলা আসহাবে ফিলকে ধ্বংস করেছেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের শীত ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত ছিল, তারা শীতকাল ও গ্রীষ্মকালে সফর করতে অভ্যস্ত ছিল। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের প্রভুর ইবাদত করে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে বলা হয়েছে রব্বা হাযাল বাইত, এই ঘরের প্রতিপালকের, এই ঘরের প্রতিপালকের ইবাদত করুন। এখানে বলা হয়নি যে এই ঘরের ইবাদত করুন, এখানে বলা হয়েছে এই ঘরের প্রতিপালক। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে কোন ঘরের কোন জিনিসের কোনো ইবাদত হয় না। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে এই ঘরের ইবাদত করো, এই ঘরের কারণে যেহেতু তোমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এই ঘরের কারণে যেহেতু তোমাদের সফর নিরাপদ হয়েছে, তাহলে তোমরা এই ঘরের ইবাদত করো না। এখানে বলেছেন যে এই ঘরের প্রভুর, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন জিনিসের, কোন ঘরের, কোনো কিছুর ইবাদত হয় না, একমাত্র ইবাদত করা যায় কার? আল্লাহ তাআলার। এখানে প্রভুর বলা, প্রতিপালকের বলা হয়েছে, তারা তখন মূর্তি পূজা করত, শিরক করত, এই জন্য তাদেরকে বলা হয়েছে যে এই ঘরের নয়, এই ঘরে তো তখন তারা ওই যে মূর্তি বসিয়ে রেখেছিল। তো আল্লাহ তাআলা বলেছেন যে এই ঘরের প্রভুর ইবাদত করো, প্রতিপালকের ইবাদত করো। তারপরে বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', এখানে যে তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন, ক্ষুধায় তাদেরকে খাবার খেয়েছেন। অর্থাৎ আমরা জানি যে মক্কা একটি মরু অঞ্চল, সেখানে ক্ষেত খামার কিছুই নেই। এই অবস্থায় তারা কিন্তু ক্ষুধায় মারা যাওয়ার কথা, কিন্তু আপনি এখনো দেখবেন যে মক্কায় সকল ধরনের ফল পাওয়া যায়, মক্কায় সকল ধরনের সবকিছুই পাওয়া যায়, কিন্তু একটি মরু অঞ্চল। তো এই যে তাদেরকে ক্ষুধায় মারেননি আল্লাহ তাআলা, এজন্য তারা যেন শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার ইবাদত করে। তারপর ওয়া আমানাহুম মিন খাউফ, যে ভয়ের মধ্যে নিরাপত্তা দান করেছেন তাদেরকে। অর্থাৎ যে সফরের মধ্যে যেই ভয় ছিল ডাকাতির, সেই ভয় থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেছেন। এখানে মুফাসসিরগণ বলেন আমানাহুম, এখানে নিরাপত্তা বলতে
তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয়টির কথা বলা হয়েছে। নিরাপত্তা আল্লাহ তাআলা, যদি তারা ইবাদত করে মহান প্রভুর, তাহলে তাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই তাদেরকে নিরাপত্তা দান করবেন, এটি মুফাসসিরগণ বলেছেন। এরপর এই হলো আমাদের সংক্ষিপ্ত আয়াতের অর্থের সঙ্গে তাফসীর। তারপর আমরা আলোচনা করব বলেছিলাম 5 নম্বরে যে এই সূরার ফজিলত সম্পর্কে। এখানে এই সূরার ফজিলত সম্পর্কে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেন যে ব্যক্তি এই যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের প্রতিপালকের ইবাদত করে তারা যেন, এই আয়াতটিকে মনে রেখে যদি এই হুকুম মোতাবেক যদি কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে তাকে আল্লাহ তাআলা ভয় এবং ক্ষুধা থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে রক্ষা করবেন এবং আখিরাতেও তাকে এই দুটি জিনিস থেকে রক্ষা করবেন। তিনি একটি কোরআন শরীফের আয়াত এনে বলেছেন, যে আয়াতটি হলো দরাবাল্লাহু মাতালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনআমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই আয়াতটিতে আল্লাহ তাআলা একটি গ্রামের কথা বলা হয়েছে, একটি গ্রামের অধিবাসীদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ারের নিয়ামত দান করেছিলেন এবং ভয় থেকে নিরাপদ দান করেছিলেন, কিন্তু এই দুটি যে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা, তারা আল্লাহ তাআলার শুকর আদায় করেনি, তারা নাশুকরিয়া করেছে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়েছে, নাফরমানি করেছে। তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাব দান দিয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন এই দুটি বিষয়ে, খাওয়ার এবং ভয়ে, এই দুটির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পতিত করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে আমরা যেন আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের আমরা যেন শুকর আদায় করি। 2 নাম্বার, এই আয়াতটির ব্যাপারে আবুল হাসান কসদিনী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি ভয়ের সময়ে কোন একটি মুসিবতে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন যদি এই সূরাটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা তাকে এই আয়াতটি পড়লে মুসিবতের সময় সেই মুসিবত থেকে রক্ষা করবেন। এটিকে কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে মাজহারিতে উল্লেখ করে বলেন যে আমার শাইখ হযরত মির্জা মাজহার জানা রহমতুল্লাহি আলাইহি আমাকে আদেশ করেছেন যে মুসিবতের সময় আমাকে এই সূরাটি পড়তে। কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এটা যখনই পড়েছি তখনই আমি আল্লাহর সাহায্য পেয়েছি, এটি তাজরিবা দ্বারা, অভিজ্ঞতা দ্বারা আমি বুঝেছি। তাহলে এই সূরার ফজিলত হলো আমরা যখন মুসিবতে পড়ব তখন এই সূরাটি আমরা পাঠ করব। আল্লাহ তাআলা এই সূরার বরকতে ইনশাআল্লাহ আমাদেরকে সেই মুসিবত থেকে রক্ষা করবেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে ফজিলতটি বললাম, এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি আমাদের মুফাসসিরিনদের তাজরিবা দ্বারা উল্লেখ করেছেন। এরপর আমরা 6 নম্বরে আলোচনা করব বলেছিলাম এই সূরা থেকে শিক্ষা। এই সূরা থেকে কি শিক্ষা রয়েছে আমাদের জন্য? 1 নাম্বার, আল্লাহর অনুগ্রহ স্মরণ করা উচিত। দেখুন এখানে আল্লাহ তাআলা কুরাইশদেরকে যেই অনুগ্রহ করেছেন, যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যেন তারা আল্লাহ তাআলার ইবাদত করে, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এখন আপনি বলবেন আমার উপর কি অনুগ্রহ করা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে? আপনি দেখুন আপনার একটা নিঃশ্বাস, প্রতিটি নিঃশ্বাসই আল্লাহ তাআলার একটি নিয়ামত, প্রতিটি নিঃশ্বাসই আল্লাহ তাআলার একটি নিয়ামত। আপনি এটি যদি মূল্য বুঝতে চান তাহলে
একজন মৃত্যুশয্যায় ব্যক্তি যিনি রয়েছে তাকে জিজ্ঞেস করুন যে একটি নিঃশ্বাসের কত মূল্য, অথবা একজন শ্বাস রোগীকে জিজ্ঞেস করুন যে নিঃশ্বাস কতটা বড় একটি নিয়ামত। তাহলে আমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত দান করেছেন সবগুলোর শুকর আদায় করা এবং আল্লাহ তাআলার ইবাদত করা। 2 নাম্বার, এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে নিরাপত্তা ও জীবিকার উৎস আল্লাহ। নিরাপত্তা ও জীবিকার উৎস একমাত্র কি? আল্লাহ। দেখুন, আমরা নিরাপত্তার জন্য অনেকের কাছে যাই, যখন কোন একটা সমস্যায় পড়ি অমুকের কাছে নিরাপত্তা চাই, অমুকের কাছে হাত পাতি। এখানে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা চাচ্ছি তাকে আমরা মাধ্যম বানাচ্ছি, তাকে যেন আমরা নিরাপত্তার উৎস না বানাই। সেই একমাত্র নিরাপত্তার উৎস এটি যেন আমাদের যেন না হয়, এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। অর্থাৎ এই সূরা থেকে বোঝা যায় নিরাপত্তা এবং জীবিকার উৎস একমাত্র কি? আল্লাহ। এরপর 3 নাম্বার যে শিক্ষাটি রয়েছে সেটি হলো অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা আল্লাহর নিয়ামত। অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা কি? আল্লাহ তাআলার নিয়ামত। এই যে আমরা ব্যবসা করছি, ধরুন আমরা ব্যবসা করছি, সেখান থেকে টাকা বাড়ছে, টাকা হতে হতে অনেক বেড়েছে, তখন আমাদের ভিতর যেন এরকম ধারণা না আসে যে আমি ব্যবসা করে করে আল্লাহ তাআলার এখানে কি আছে, এরকম যেন আমাদের অন্তরে না আসে। আল্লাহ বরকত দিয়েছেন ব্যবসায়, আল্লাহ বরকত দিয়েছেন ব্যবসায়, এতটুকু আমরা বলতে পারি। অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা আল্লাহর নিয়ামত, এই শিক্ষাটা আমরা এই সূরা থেকে পাই। 4 নাম্বার, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা উচিত, বা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা এখন মাজারে যাই, মাজারের ইবাদত করি, তারপর অমুক খানকায় যাই, অমুক দরবারে যাই, ওইখানে গিয়ে তাদের ইবাদত করি, মাজারে গিয়ে সিজদা করি। এই বিষয়গুলো এখান থেকে বোঝা যায় যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, প্রভুর ইবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, এছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। তাহলে আমরা এই সূরা থেকে 4টি শিক্ষা নিয়ে আলোচনা করলাম। 1 নাম্বার হলো আল্লাহর অনুগ্রহ স্মরণ করা, 2 নাম্বার নিরাপত্তা ও জীবিকার উৎস একমাত্র আল্লাহ তাআলা, অর্থনৈতিক ও নিরাপত্তা আল্লাহর নিয়ামত, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। এই হলো আমাদের আজকে সূরা কুরাইশ নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার যে সমস্ত শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবার আমরা আমাদের এই কোর্স নিয়ে একটি আলোচনা করি। সেটি হলো, আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে, তারা অবশ্যই জানেন বিষয়টি। সেটি হলো আমরা এই দার্সের পরে একটি পরীক্ষা নিব, এই দার্সের পরে একটি পরীক্ষা নেব ইনশাআল্লাহ। হয়তো এটা আগামীকাল শুক্রবার হতে পারে, আমরা মেসেজ করে জানিয়ে দিব। সেই পরীক্ষাটি আমরা কুইজ আকারে নেব, গুগল ফর্ম আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গ্রুপে, সেখান থেকে আপনারা সেটি পূরণ করে আমাদেরকে আবার সেন্ড করে দিলে চলে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের আরো কিছু কোর্স চলমান রয়েছে। একটি হলো অর্থ জেনে নামাজ পড়ি, তার মাঝে একটি হলো অর্থ জেনে নামাজ পড়ি। সেই কোর্সে আমরা সেই কোর্সটি একদম ফ্রিতে চলছে, কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। সেই কোর্সে আমরা আজানের যে সমস্ত যে বাক্য রয়েছে সেগুলোর অর্থ, এবং আজান ও ইকামতের যে সমস্ত উত্তরগুলো রয়েছে সেগুলোর অর্থ, এবং নামাজের মধ্যে যে সমস্ত আমরা দোয়া পড়ি, তাসবিহ পড়ি, এরপর সূরা পড়ি, সবগুলোর অর্থ সেখানে শেখানো হবে। দেখুন, ওই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স। কারণ হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়তে যাই, তখন আমাদের মনোযোগ থাকে না। তো এই মনোযোগ ধরে রাখার জন্য একটি অন্যতম মাধ্যম হলো
অর্থ জেনে নামাজ পড়া, নামাজে আমি কি পড়ছি সেটি অন্তরে অন্তরে রাখা, তাহলে আমাদের এই নামাজে একাগ্রতা বৃদ্ধি পায়। এরপর আরেকটি কোর্সে আমাদের ভর্তি চলমান রয়েছে, সেটি হলো কোরআন শিক্ষা কোর্স। কোরআন শিক্ষা কোর্স ইনশাআল্লাহ এখন রমজান উপলক্ষে, রমজানে আমাদের বিশেষ ছাড় রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাআল্লাহ রমজানের পর থেকে আমাদের সেই কোর্সটি চালু হবে। এখনই ইনশাআল্লাহ আমরা ভর্তি হওয়ার জন্য যারা এই কোর্সটি করতে চাই ভর্তি হবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ যুক্ত হওয়ার আহ্বান রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি এই ক্লাস থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।